নমস্কার দর্শকরা, খুল্লাম খুল্লাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাল মহান 19শে মেটা আমার কাছে এবং বরাকের মানুষের কাছে অত্যন্ত মহান একটা দিন। এই দিনটিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 11 জন শহীদ। কমলা ভট্টাচার্য প্রথম শহীদ হয়েছিলেন। প্রথম গুলিটি তার বুকে লেগেছিল, শিলংপট্টি স্কুলের ছাত্রী। তো এই 19শে মে কেন হয়েছিল সেটাও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ আপনারা যারা অনেক আছেন যারা নতুন এই প্রজন্মের তারা জানেন না 19শে মে কি, এবং যারা অযথা অনেক আছেন 19শে মে তাৎপর্যই বুঝেন না, অনেকে আছেন না বুঝে লাফালাফি করেন। তো 19শে মেটা হলো সেই দিন যেদিন দিসপুরের শাসকরা বরাক সারা অসমীয়া ভাষাকে বাধ্যতামূলক করেছিল। বরাকের তখন অবিভক্ত কাছাড় জেলা ছিল, শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ 3 মহকুমাকে নিয়ে কাছাড় জেলা ছিল। কাছাড়ের মানুষ গর্জে উঠলেন। বরাক উপত্যকার সর্বত্র সংগ্রাম শুরু হলো, ভাষা সংগ্রাম। এরই মাঝে 1961 সালে 19শে মে তারিখে তারাপুর স্টেশনের রেল অবরোধ করেছিলেন ছাত্ররা, এবং হাজার হাজার জনতাও সেখানে যোগ দিয়েছিলেন। এবং সেই সময় নিরীহ ছাত্রদের উপর পুলিশ কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালায়, 11 জন মারা যান। প্রথম গুলিটি লেগেছিল শহীদ কমলা ভট্টাচার্যের বুকে। অনেক আহত হয়েছিলেন, সে বিষাক্ত পরিবেশ। তারপর কারফিউ দেওয়া হয় শিলচরে। পরদিন শিলচরের রাস্তায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। সরকারি অফিস দখল করেন জনতা, আদালত দখল করে নেন জনতা। একটা দুর্বার গণ আন্দোলন সৃষ্টি হলো, এবং যার ফলে অসম সরকার বাধ্য হলো এই আদেশ স্থগিত করতে, এবং বরাকের জন্য এই স্থগিত করতে বাধ্য হলো। তারপর তখন ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তার ব্যবস্থায় ত্রিভাষার সূত্র কার্যকর হলো। বরাকে সরকারি ভাষা বাংলা হিসাবে স্বীকৃত হলো। এটা এমনিতে আসেনি, এটা এই শহীদদের আত্মত্যাগের ফলে এসেছে। একজন গ্রামের কৃষক, একজন শ্রমিক, একজন ছুতার, একজন কাঠ মিস্ত্রি, সেও রিস্কাওয়ালা, সেও আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেই ইতিহাস পড়ার আজকে আমার সময় নেই। আমি আজকে আনছি এই জন্যই, যেটা ছিল বরাকের মানুষের হৃদয়ের আন্দোলন। বরাক চা শ্রমিক ইউনিয়ন রেজলিউশন নিয়ে বরাক আন্দোলনকে বাংলা ভাষা আন্দোলনকে সমর্থন করেছিল। প্রতিটি জাতি গোষ্ঠী, মণিপুরীরা আন্দোলনে নেমেছিলেন বাংলা ভাষার পক্ষে। বিশ্বপ্রিয়া মণিপুরীরা আন্দোলনে নেমেছিলেন। হিন্দিভাষী 2 জন বিধায়ক ছিলেন, তারা পদত্যাগও করেছিলেন। গৌরীশঙ্কর রায় পদত্যাগ করেছিলেন। তো এই যে একটা ভাষা আন্দোলন নিয়ে যে একটা দুর্বার যে একটা উন্মাদনা ছিল, সেই উন্মাদনার সূত্র ধরে আজও আমরা ভাষা আন্দোলনের উত্তরাধিকার বহন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি। তো আজকে ইতিহাসটা বলার জন্য আমি আজকে এপিসোডটা করছি না, আমি অন্য একটা বিষয় আনছি। আমি এটাকে একটু বললাম, কারণ অনেকে খুব সংক্ষেপে আমি 1961 যে কথাটা বললাম। তো এখানে আমি যে প্রসঙ্গটা আমি আনতে চাইছি সেটা হলো, অসম সাহিত্য সভার কর্মকর্তারা দেখলাম যে ভাষা শহীদ স্টেশন নামে তারা কোনো আপত্তি নেই, এবং তারা এটাকে সমর্থন করছেন কথা জানিয়েছেন, এবং তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দর্শকরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাতে কিছু এই বিষয়ে আলোচনা হ'ব। এইটোৰ অসম সাহিত্য সভাই পূৰ্ণ সমৰ্থন আগবঢ়াব, কিন্তু কথা হ'ল কি, এই গোটেই কামটো চৰকাৰে কৰিব লাগিব। আমি সুন্দৰকৈ একোখন আঁচনি কৰি যদি আমি চৰকাৰক দিওঁ, চৰকাৰে কিয় নকৰিব? ইতিবাচক কাম চৰকাৰে সকলোৱে কৰিব, আৰু এইটো এটা স্মাৰক হ'ব। সকলো ভাৰতবৰ্ষৰ সকলোৰে শ্বহীদৰ ইয়াত স্থান থাকিব, নবা? গতিকে নিশ্চয় এটা ভাল কাম, এটা সমৰ্থন আছে, কেলে নহ'ব? এইটো হোৱাটো উচিত। অসম সাহিত্য সভা কি তাহলে বরাকের বাংলা ভাষা শহীদদের স্বীকৃতি দিল? আপনারা হয়তো অনেকে জানেন না যে বরাকের 11 জন ভাষা শহীদরা এখনো কিন্তু সরকারি খাতায় ক্রিমিনাল হিসাবে স্বীকৃত, তারা শহীদ হিসাবে স্বীকৃতি পাননি। অসম সরকার আসাম আন্দোলনের 556 জনকে শহীদকে শহীদ হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত 19শে মেতে 11 জন মারা গেছেন, তারা শহীদ হিসাবে সরকার স্বীকৃতি দেয়নি। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে যখন অসম সাহিত্য সভার প্রতিনিধিরা যখন বলছেন, এটা খুব আমার কাছে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয় মনে হচ্ছে। এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারাপুর রেল স্টেশন, এটা আগেও জানিয়েছিলেন। এবং আমার মনে হচ্ছে যে হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে কালকেই হয়তো, আমার একটা ধারণা, আমি এটা যে মিলবে বলছি না, হয়তো নো অবজেকশন যেটা দেওয়ার কথা, এটা হয়তো দেওয়া হয়ে যেতে পারে ভাষা শহীদ স্টেশন স্থাপন নিয়ে। এটা আমি একটা আন্দাজ করছি, কারণ অসম সাহিত্য সভার এইসব মন্তব্য কিন্তু শহীদকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটাও কিন্তু এগিয়ে দিল, এবং এটা খুব
এটা খুব পজিটিভ, এটা খুব মানে ইতিবাচক ব্যাপার যে অসম সাহিত্য সভায় ভূমিকাটা নিয়েছে। দেরিতে হলেও রাষ্ট্রের বিবেক বুঝতে পারছে যে সেদিন তারা অন্যায় করেছিল। এই বরাকে 90%, 80%, 80 থেকে 90% মানুষ যে ভাষায় কথা বলেন সেই ভাষার উপর অন্য একটা ভাষা চাপিয়ে দেওয়া যায় না, এটা তারা বুঝেছেন। তবুও কিন্তু ভাষার উপর বারবার আক্রমণ নেমে এসেছিল। 1986 সালে সেবা সার্কুলার জারি হয়েছিল, 1971 সালে কলেজ এডুকেশন সার্কুলার জারি হয়েছিল। এই প্রতিটি সার্কুলারের বিরুদ্ধে কিন্তু মানুষকে আন্দোলন করতে হয়েছিল, এবং এই ভাষা আন্দোলনের সূত্র ধরেই কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন, এটাও কিন্তু মনে রাখবেন। তাই বরাকের মানুষের উত্তরাধিকার কিন্তু ভাষা আন্দোলন কিন্তু আমাদের একটা প্রেরণা। 19শে মের এই চেতনাকে বহন করে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কিছু লোক আছেন যারা 19শে মের চেতনাকে প্রতিহত করতে চাইছেন, যারা 19শে মের দিনে যে উন্মাদনা থাকে সেই উন্মাদনাকে নষ্ট করতে চাইছেন কিছু সংখ্যক লোক। আমি খুব এবং এরা কেন এটা করছে এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। 19শে মের দিনে আমার মতে প্রতিটি দিনই হোক 19শে মে, একটা 19শে মে পালন করলেই হবে না, প্রতিটি দিন হয়ে যাক 19শে মে। আমরা প্রতি মুহূর্তে নজর রাখতে হবে। আজকে আপনাদের আমি দেখিয়েছি একটা মেয়ে আয়ুষ্মিতা হালদার ইংলিশ মিডিয়ামে পড়ে, দিল্লি পাবলিক স্কুলে পড়ে 100-র মধ্যে 99 পেয়েছে বাংলায়। এটা একটা ইংলিশ মিডিয়াম, যেখানে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা বাংলা পড়তেই চায় না, এই জায়গায় এই যে আয়ুষ্মিতা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এরকম দৃষ্টান্ত আরো বেশি হওয়া উচিত। এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী মেয়ে, সেই বছর সেবার পরীক্ষায় বাংলায় 100-র মধ্যে 100 পেয়েছে। এটা বাঙালিদের জন্য এটা একটা গর্ব যে এটা অবাঙালি মেয়ে আমাদের ভাষায় এতটা নম্বর পেয়েছে। তো এইগুলো বিষয়কে বোঝা উচিত। এবং 19শে মের দিনটাতে যাতে একটা দিবস পালনের অনেক তাৎপর্য আছে। যে 19শে মে পালনের তাৎপর্যটা কি, যে আমরা ভাষা শহীদকে সম্মান জানালাম, তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে চলবো, এবং বরাকে বাংলা ভাষার উপর যাতে কোনো আক্রমণ আমরা কোনো অবস্থায় বরদাস্ত করবো না, এই অঙ্গীকার 19শে মেতে নেওয়ার দিন। এবং কাল আমিও একটু অনুরোধ করছি আমার তরফ থেকে, আমরা জানি যে আপনারা অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন, মিছিল করেছেন, ভালো কথা, কিন্তু 19শে মের দিনটাতে আপনারা আসবেন, শহীদদের শ্রদ্ধা জানাবেন, এবং আগামীতে যাতে 19শে মেতে শিলচরে একটা জনস্রোত বসে সেই ব্যবস্থাটা করার উদ্যোগী হওয়া সবার উচিত। অসম সাহিত্য সভার এই যে ভূমিকাটা, আমি তাদেরকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি অন্তর থেকে। যে অসম সাহিত্য সভা সম্মান জানিয়েছেন এবং ভাষা শহীদদের সম্মান জানাচ্ছেন এবং ভাষা শহীদ স্টেশন স্থাপনের দাবিকে তারা সমর্থন করছেন, এটা অত্যন্ত আমি তাদেরকে অন্তঃস্থল থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং সব সাহিত্য সভা অধিবেশন শিলচর করার যে তোড়জোড় চলছে, সেটা তো আমি খুব আনন্দিত। এই জন্য আনন্দিত যে সব সাহিত্য সভা অধিবেশন শিলচরে কোনোদিন হয়নি, হাইলাকান্দিতে একবার হয়েছিল, এবার শিলচর অধিবেশন হলে দুই সমাজের মধ্যে আরও মেলবন্ধনটা আরও বাড়বে। এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং অসম সাহিত্য সভা যেভাবে ভাষা আন্দোলনে শহীদদের আমি তো বলবো তারা মর্যাদাই দিয়েছেন। যখন তারা রেল স্টেশন দাবিকে সমর্থন করছেন, তার মানে তারা শহীদ হিসাবে মেনে নিয়েছেন। তো অসম সাহিত্য সভা যখন 19শে মে শহীদদের শহীদ হিসাবে মেনে নিতে পেরেছে, তাহলে অসম সরকারের মেনে নিতে আপত্তিটা কোথায়? অসম সরকার নিশ্চয় মানবে। এবং আমার তো মনে হয় রাজ্য সরকার 19শে মেতে এরকম কিছুটা ঘোষণা করতে পারে, কালই হয়তো ঘোষণা করতে পারে, হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন। কারণ অসম সাহিত্য সভার এই মতিগতি দেখে আমার এটাই মনে হচ্ছে। কারণ অসম সাহিত্য সভা গোটা আসামের, বিশেষ করে অসমীয়া সমাজের একজন অভিভাবক সুলভ সংগঠন, দীর্ঘদিনের সংগঠন, এবং এই গঠনেও বাঙালিদের একটা বিরাট ভূমিকা আছে। তো এই সংগঠন যখন এতটুকু কথা বলছি, তার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি। আর সবাইকে অনুরোধ, 19শে মে কালকের যে দিনটা, সবাই অন্ততপক্ষে শহীদদেরকে শহীদ শ্মশানে বা শহীদ মন্দিরে গিয়ে 2:25 যখন গুলি হয়েছিল সেই সময়টাতে শহীদ মন্দিরে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেন। ভোরবেলা আপনারা তারাপুর রেল স্টেশনে গিয়ে শহীদ স্মারকে শ্রদ্ধা জানাতে পারেন। শিলচর শ্মশান ঘাটে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেন, যেখানে শহীদদের চিতার উপর বেদি রয়েছে, সেখানেও গিয়ে শ্রদ্ধা জানাতে পারেন। দর্শকরা, এভাবেই তাই শহীদদের এই মনে রাখাটা, 19শে মের দিনটাকে শহীদদের মনে রাখাটা একটা, আপনি বরাকের মানুষ, বাঙালি মানুষ হিসাবে নিজেকে গর্ব অনুভব করতে পারেন। এবং বাংলা ভাষাকে রক্ষার জন্য এই যে 11 জন শহীদ হয়েছেন, এদের মধ্যে কিন্তু সব পেশার মানুষ কিন্তু ছিলেন। এদের মধ্যে সবাই যে ছাত্র ছিলেন, খুব একটা ইন্টেলেকচুয়াল ছিলেন এমন নয়, অশিক্ষিত লোকও ছিলেন যারা শিক্ষা দীক্ষা জানেন না, কিন্তু সেই লোকটা বুঝেছিল যে বাংলা ভাষার প্রয়োজন রয়েছে। দর্শকরা, আজকে আমি এই খুলনার মাধ্যমে আজকে একটু এই বিষয়টা এই জন্য আনলাম যে 19কে আপনারা একটা আলাদা মর্যাদা দেবেন।
19 মনে রাখবেন আপনার আত্মপরিচয়, 19 মনে রাখবেন আপনাকে বাঁচার প্রেরণা যোগাবে। আপনি যে রাজনীতি করুন, আপনি কংগ্রেস করুন, বিজেপি করুন, সিপিএম করুন, আপনি আরএসএস করুন, বিশ্ব হিন্দু পরিষদ করুন, বজরং দল করুন, জামায়াতে ইসলামে করুন, আপনি আহলে সুন্নত করুন, আপনি নদওয়ার করুন, আপনি ক্যাথলিক আপনি আপনি ক্যাথলিক সংগঠন করুন, আপনি প্রটেস্ট্যান্ট সংগঠন করুন, আপনি গুরুদ্বার যা ইচ্ছা করুন, কিন্তু 19শে মে আপনাকে 19শে মে কিন্তু আপনার প্রেরণা। যে যা রাজনীতি করে, যে যা মতে থাকুক, কিন্তু এই ব্যাপারে কোনো আপোষ কোনোদিন কেউ করে না। তাই আপনারা দেখবেন শহীদ বেদিতে প্রত্যেক জাতি ধর্মের মানুষ গিয়ে ভাষা শহীদদের সম্মান জানাচ্ছেন। এখানে কোনো ভেদাভেদ নেই, ভাষার ক্ষেত্রে সবাই একবার, যে যার রাজনীতি করতেই পারে, এটা আলাদা কথা। এখানে রাজনীতির কোনো বিষয় নয়, ডানও নয় বামও নয়। এখানে সিপিএমও যেমন আসবে, এখানে আরএসএসও আসবে, জামায়াত ইসলামীও আসবে, এখানে সবাই আসবে যারা বাংলা ভাষাকে, বাংলা মাকে যারা ভালোবাসে, যারা বাংলা ভাষাকে শ্রদ্ধা করে। আজ বাঙালি যারা নন, তারাও প্রতিবেশী হিসাবে এখানে এসে বাংলা ভাষাকে শ্রদ্ধা করছেন, এটাও আমরা দেখেছি। সুতরাং এই দিনটা একটা আলাদা তাৎপর্য রয়েছে। এই দিনটা বরাকের মানুষের জন্য একটা অন্যতম একটা দিন, যে দিন, এবং 19কে কেন্দ্র করেই কিন্তু বরাকের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে আছে। নমস্কার।